হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে জানাই সবাইকে মহা চতুর্থী, শুভ মহা চতুর্থী। তো আজকে আমি এখনও বাড়ি যেতে পারিনি, এখনও আসানসোলেই আছি। কারণ বাবানের স্কুল হচ্ছে, ওর কালকে মানে পঞ্চমী পর্যন্ত স্কুল। যেতাম না, কিন্তু রেজাল্ট দেবে, এবার রেজাল্ট না নিয়ে গেলে তো মনটা খুঁতখুত করবে, তাই না? সেই জন্য বাড়ি যেতে পারলাম না। স্কুল করে তারপরে ষষ্ঠীর দিন আমরা বাড়ি যাব। আর এই দেখো, এগুলো হলো আমার অক্সিজেন। এই এত গাছ রেখে চলে যাব, পুরো 10 দিন থাকবো বাড়িতে। জানি না এর কী হাল হবে। একজনকে বলে রেখেছি জল দিতে। গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে। তো সে দেয় জল, কিন্তু তাও নিজে হাতে জল দেওয়া আর অন্যের জল দেওয়া। যাই হোক, বলা হয়েছে কিছুদিনের জন্য ওই দাদার হাতে রেখে যাব এদেরকে। আর এসে দেখবো কীরকম কী অবস্থা হয়েছে, জানি না কীরকম হবে। যাই হোক, তো তোমরা তো অবশ্যই পুজো দেখা শুরু করে দিয়েছো। দেখলাম যে প্রচুর ভিড় হচ্ছে কলকাতাতে। আর আমরা এখনও পর্যন্ত নিজেদের বাড়ি ছেড়ে এখনও যেতে পারলাম না, নিজেদের জায়গায়, নিজের লোকের কাছে। এই দেখো আমার মানি প্ল্যান্টের কালেকশান, দেখো, দেখছো? আমার খুব প্রিয় গাছ মানি প্ল্যান্ট। তো এরা যখনই বড় হয়, ডালটাল বড় হয়, ওদেরকে আমি না ছেটে দিই, কিন্তু সেটাকে আমি ফেলে দিই না, সেটাতে আমি আরেকটা টবে বসিয়ে দিই। কী যে ভালো লাগে আমার মানি প্ল্যান্ট। তোমাদের কোন গাছ ভালো লাগে অবশ্যই জানিও। এটা দেখো স্নেক প্ল্যান্ট মনে হয়, এটা আমি ঠিক নামটা জানি না। আর এই যে দেখছো এই গাছগুলো আমার বাড়ির থেকে আনা, মানে আমার বাবা দিয়ে গেছিলো, বাপের বাড়ির গাছ। তো এগুলো দেখলে আলাদাই একটা ভালো লাগা তৈরি হয়। দেখো গাছগুলো কি সুন্দর হয়েছে। তো আমার এখনও নিজেরই চুল কাটাটা হয়েছে, কিন্তু এখনও কালার করতে পারিনি। আর সেরকম কিছু করি না যদিও, তাও যেটুকু করি সেটুকুও করতে পারিনি এখনও। এমনিতেও ব্যস্ত আছি বাজারঘাট নিয়ে, শপিং করে নিয়ে, তারপরে স্কুল ছেলে। তো যাই হোক, তোমরা আমার ভিডিও অবশ্যই দেখে বলো কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগবে আমার আরও। বাই।